গাইস আপনি গরু বাজারে আসেন নাই, তার মানে আপনি গরু খাওয়া লাথি খাওয়া বুঝেন নাই। গরু বাজারে আসবেন আর লাথি খাওয়া যাবেন, এটাই বুঝতে পারবেন। কাট কাট কাট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা হচ্ছে গরুর সেকেন্ড ভিডিও, আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যে কোরবানির পশুর বিরাট হাট বসেছে বাদুগরের মধ্যে। আর সেই হাট দেখার জন্য চলে গেছি আমরা গরু কেনার জন্য ছোটই করতেছিলাম কালকে থেকে, কিন্তু গরু কিনতে পারতেছিলাম কারণ দামের সাথে মিলতেছিল না। আর আজকে বাদুগর যাওয়ার পর আমরা দেখতে পাই যে বাদুগর যে গরু উঠছে দেখে তো সবাই অবাক। আর সেটা হচ্ছে আর গরুর মধ্যে মনে করেন একটা কথা কি আপনার দামের সাথে মিলতেছিল না। কোনো গরুর দাম বেশি, কোনো গরুর আবার দাম কম, আবার ছোট গরু আছে। এমন কিছু গরু দেখছি দেখে তো মনে করেন অবাক গিয়েছি। যাই হোক গাইস, আর ভিতরে আপনার অনেক বড় বড় গরু উঠছে বাদুগরের মধ্যে। আর আপনি বাদুগরে গেলে দেখতে পারবেন অনেক বিশাল গরু দেখে। আর পিছনের দিকে বাদুগর গেটে ঢোকার পর পিছনের দিকে যাবেন অনেক বড় বড় গরু দেখতে পারবেন। আর সেখানে আছে বিশাল বড় গরুর হাট। আর সেখানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর আশা করি আপনি বাদুগর থেকে গরু না কিনে আপনি সাজেস্ট করবো যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরু কেনার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। কারণ গরু আপনি একটা জায়গা থেকে দেখলে কিন্তু হবে না, আপনি যে জায়গায় গরু যখন দেখবেন তখন কিন্তু আপনার দামের একটা আইডিয়া হতে পারে। আর যাই হোক, দামের কোনো বিষয় না, আপনি গরুটার সৌন্দর্য কিনা সেটা আপনাদের দেখতে হবে। বাদুগরের মধ্যে এমন গরু দেখছি ভাই, দেখে তো অবাক সবাই, বুঝেন না ভাই। আর সাথে সাথে আমার এলাকার কিছু বড় ভাই আর তারাও গরু কিনে ফেলছে, তাদেরকে দেখে আমরা অনেক খুশি হয়েছি। সাথে আর কি কমু ভাই, আর এলাকার মধ্যে একটা বড় গরু কিনছে ভাই, দেখে তো আমি অবাক পাই। যাই হোক গাইস, আর আপনারা সামনে যদি দেখতে চান আর আমরা এখানেই বাজারে না দেখি আমরা সামনে বাজারে চলে যাই, সামনে গিয়ে দিয়ে ব্যাটারি গরু ব্যাটারি ফার্মারে ভাই, তাহলে বুঝেন ভাই আমরা যদি কিনি ভাই তাহলে আমরা কি ভাড়াটা দিব ভাই। আর বিষয়টা হচ্ছে আমরা যখন বাদুগরের বাজারের মধ্যে যখন দেখতেছি দামে মিলতেছিল না, তখন আমরা চলে যাই কালীসীমা বাজারে। কালীসীমা বাজারে গিয়ে দেখি গরুর দামটা একটু কম ছিল। তার সাথে আমরা অনেকটা ঘোরাঘুরি করার পর একটা গরু কিনে ফেলি। আর দেখার পর সেই কালো গরুটা অনেক সুন্দর ছিল। আর সেটা গরুটা কিনছে আমার এক বন্ধু, আর বন্ধুর পরিবারের গরুটা কিনে তারা অনেকটা খুশি, তারাও গরুটা অনেকটা পছন্দ করছে। আর গাইস, আজকে আমরা গরু কিনবো, দেখতে পারবো যে কি ধরনের গরু আমরা কিনতে পারি। আর আমার বন্ধু গরু কিনে ফেলছে, আশা করি আমরাও ভালো একটা গরু কিনতে পারবো। আর আমরা দাম তো জিজ্ঞাসা করে অনেকটা আইডিয়া হয়েছে। আর আপনারাও অনেকটা গাইস দেখতে পারবেন যে গরুর দাম কম, কখন কোনটা কম হয় সেটা জানা যায় না। কারণ 12টার দিকে বাদুগরের গরুর দাম ছিল কম, আবার বিকালে মানুষ যখন বেশি হয়েছে তখন বাদুগরের গরুর দাম বেড়ে গেছিল। আর যাই হোক গাইস, আর আপনারা যখন যাবেন কালীসীমা বাজার তখন কোনটা হয় বলা যায় না, কারণ আজকে বাজার কিছুটা হয়তো বা কম ছিল, কালকে আবার বাড়তে পারে, এটা কোনো নিশ্চয়তা নেই। তাই সাজেস্ট করবো ভালো জায়গায় ঘুরে ঘুরে আপনি গরু কিনতে পারেন। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ আর বেশি বাড়াবো না, কারণ আরেকটা ব্লগ আনতে হবে, কারণ আপনারা তো সাজেস্ট জানাতে হবে, প্রতিদিন একটা ব্লগ আসতেছে। আর এখানে শেষ করে দিচ্ছি গাইস, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।